আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমি খুব সহজ এবং ঝটপট একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো চলুন এই সুন্দর দেখতে রেসিপিটা কীভাবে আমি তৈরি করেছি এক নজরে দেখে নেওয়া যাক। তো আমি এখানে পিঠার পুর তৈরি করে নেব। এর জন্য এখানে সেদ্ধ আলু নিয়েছি এবং নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি কিছু চিকেন বা মুরগির মাংস সেদ্ধ করা কুচি করে, নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, সাথে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছু। তো এই উপকরণগুলো আমি বেশ ভালো করে একটি চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এবার আমি এখানে একটি রুটির ডো, নর্মাল যে ডোটা আছে সেভাবে আমি তৈরি করে রেখেছি। ভিডিওটা যেহেতু স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি, তো এই সাধারণ যে রুটিটা আমরা তৈরি করি সেরকম করে ডো তৈরি করে নিয়েছি। আর এটা আমি এখন একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে আমি 5টা পিস করে নিয়েছি। আমি এবার রুটি বেলে নেব, আমরা যে রুটি বেলে নেই সেরকম। তো এই ময়দার ডোটা আমি এবার রুটি বেলে নিচ্ছি। এবার এরকম একটি গ্লাস আমাদের সবার বাসায় থাকে, তো এই গ্লাসের সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকে কেটে নেব। আর এই অবশিষ্ট যে অংশগুলো আছে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি অবশিষ্ট অংশটা দিয়ে রুটি তৈরি করে নেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এবার আমি সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর আরও একটি রুটি নিয়ে আমি এটার উপরে দিয়ে দেব। তার আগে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি যেন এটা আঠালোভাবে লেগে থাকে। তো এবার এই রুটিটার সাহায্যে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে, দেখতে পাচ্ছেন এটা বলে বোঝানোর কিছু নেই, এভাবেই আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। আর ফ্লাওয়ার তৈরি করার জন্য আমি এখানে নাইফের সাহায্যে চারপাশের এই অংশগুলো ধীরে ধীরে কেটে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এবার সম্পূর্ণ কাটাটা শেষ হয়ে গেছে। আমি 3টা করে অংশ নিয়ে এভাবে চেপে চেপে মাথাটা চেপে ধরে ফুলটা তৈরি করছি। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমার ভিডিও আপলোড করার সময় সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলের সদস্য হয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর অল্প অল্প করে আমি এখানে ভেজে নেব। যেহেতু একটার সঙ্গে আরেকটা লাগানো যাবে না, এই জন্য চাপাচাপি করার দরকার নেই। এইভাবে আমি 3টা করেই ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাজায় নর্মাল আঁচে ভেজে নিতে হবে। আর এরকম কালার থাকতে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু এটা ময়দা, আর খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্পতেই মুচমুচে হয়ে যায়। একটু লো ফ্লেমে ভেজে নেবেন আপনারা, এতে করে দেখবেন পিঠাটা কিন্তু মুচমুচে হবে। তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে ফেললাম। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর রেসিপিটা আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।